আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ভর্তা তো আমরা অনেকভাবেই খাই, কিন্তু শীতল শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তাটা এভাবে একবার শুধু করে দেখুন। মুখে স্বাদ লেগে থাকবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। এই ভর্তাটা বানাতে খুবই সহজ আর খেতে খুবই মজার হয়। কথা আর বাড়াবো না, চলুন এই মজাদার ভর্তাটা কীভাবে বানালাম দেখে আসি। এখানে আমি বেশ কিছু পরিমাণ কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বিচিগুলোকে একটি প্যানে দিয়ে দেব, সাথে 2 কাপ পানি দিয়ে দেব। এখন ঢাকনাটাকে লাগিয়ে চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট পর বিচিগুলোকে উল্টে পাল্টে দেব। এরই ভিতর আমি আরও 2-1 বার উল্টিয়ে দিয়েছিলাম। দেখুন, হাতে চাপ দেওয়া মাত্রই ভেঙে যাচ্ছে। এরকমই সিদ্ধ হতে হবে। এখন বিচিগুলোকে নামিয়ে নেব। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি শুকনা মরিচ। সাথে দিয়ে দেব কয়েকটি রসুনের দানা। এখন মরিচ আর রসুনগুলোকে ভালো করে টেলে নেব। টালা হয়ে গেলে এখন মরিচ আর রসুনগুলোকে উঠিয়ে নেব। একই প্যানে শুটকিগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি শীতল শুটকিগুলো। শুটকি দেওয়ার 2 মিনিট পর শুটকিগুলোকে উল্টিয়ে দেব। আর 4 মিনিট পর শুটকিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি শুটকিগুলোকে উঠিয়ে নেব। শুটকিগুলো আপনারা তেল দিয়েও ভাজতে পারবেন, আবার তেল ছাড়াও ভাজা যায়। এই শুটকি দিয়ে ভর্তাবাজি যাই রান্না করবেন, খেতে অসম্ভব মজার হবে। এখন আমি শিলপাটাতে ভর্তাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর 1 চামচ লবণ। এই ভর্তাটা আপনারা হাতে অথবা ব্লেন্ডারও বানিয়ে নিতে পারেন। এখন 1 চামচ পানি দিয়ে ভালো করে মিহি করে মরিচটাকে বেটে নেব। মরিচ মিহি করে বাটার কারণে কিন্তু ভর্তার স্বাদ বেড়ে যায়। এখন এখানে বেজে রাখা রসুন আর শুটকিগুলো দিয়ে দেব, আর ভালো করে বেটে নেব। ভর্তা মানে ট্রেডিশনাল একটি খাবার। যুগ যুগ ধরেই মানুষ শিলপাটাতে ভর্তা বানিয়ে আসছে, আর শিলপাটার ভর্তার স্বাদই অন্যরকম হয়। এখন পেঁয়াজগুলোকে ছেঁচে নেব। যেহেতু কাঁঠালের বিচির ভর্তা হবে, তাই কাঁচা পেঁয়াজটাই দিচ্ছি। আর কাঁচা পেঁয়াজের ভর্তার স্বাদও কিন্তু অন্যরকম। সবার শেষে বেটে নেব সিদ্ধ করে রাখা সেই কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার কারণে একবার বাটলেই কিন্তু মিহি হয়ে যায়। তারপরও আমি আরও একবার বেটে শুটকির সাথে বিচিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন ভর্তাতে দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। দেখলেন তো, খুব সহজেই কিন্তু এই মজাদার ভর্তাটা বানানো যায়। এখন ভর্তাটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি। আশা করব আজকের আমার এই অসাধারণ ভর্তার রেসিপিটি আপনার একবার হলেও বানিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।